বুধবার টোটোপাড়ায় মাঝ নদীতে আটকে পড়ে যাত্রীবাহী বাস। বেলা বাড়তেই সেই বাস উদ্ধারে উদ্যোগী হলো প্রশাসন। এদিন প্রশাসনে মাদারিহাট থেকে টোটোপাড়া যাওয়ার সময় মাঝ নদীতে আটকে পড়ল যাত্রীবাহী বাস। বাংড়ি নদীতে হঠাৎ জলস্ফীতির জেরে মাঝ নদীতে আটকে যায় এই বাসটি। অল্পের জন্য প্রাণী রক্ষা পান বাসের সকল যাত্রীরা। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসে সকল যাত্রী সহ নদীর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে। এদিন বেলা বাড়তেই সেই বাস উদ্ধার করে প্রশাসন। গাড়ির মালিক জানান, প্রশাসনের পক্ষ থেকে গাড়িটি উদ্ধারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নদীতে গাড়িতে আটকে যাওয়ার দরুন গাড়িটি ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি। স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষাকালে এই সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। এদিন সকালে বাসটি যখন নদীতে নামে তখন জল কম ছিল। হঠাৎ করেই নদীতে জলস্ফীতির জেরে গাড়ি আটকে যায়। স্কুল ছাত্রীরা জানায়, বাসে করে তারা স্কুল আসছিল। নদীটি পার করার সময় প্রথমে নদীতে জল ছিল না, কিন্তু পরবর্তীতে হঠাৎ করেই জলস্ফীতির জেরে গাড়িটি আটকে যায়। টোটোপাড়া থেকে মাদারিহাট আসার পথে বুধবার সকালে হঠাৎই হরপাবানের কবলে পড়ে একটি যাত্রীবাহী বাস বাংড়ি নদীর মাঝে আটকে যায়। যাত্রীরা কোনো রকম উদ্ধার হলেও বাসটি নদীর মাঝখানে দীর্ঘক্ষণ আটকে ছিল। এই জটিল পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাদারিহাট থানার ওসি অসীম মজুমদার। দীর্ঘ প্রচেষ্টার পর তার নেতৃত্বে এবং তদারকিতে অবশেষে বাসটিকে সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি যখন নদীর মাঝখানে আটকে যায় তখন প্রবল স্রোতের কারণে উদ্ধারের কাজ বিপজ্জনক হয়ে দাঁড়ায়। তড়িঘড়ি করে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু বাসটি উদ্ধার করতে সময় লেগে যায়। মাদারিহাট থানার ওসি অসীম মজুমদার তার দক্ষতা, ধৈর্য এবং কর্তব্যপরায়ণতার পরিচয় দিয়ে সেই সাহসিকতার সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা করেছেন। তার সর্বস্তরের মানুষদের প্রশংসা কুড়িয়েছে। এলাকার সাধারণ মানুষ থেকে প্রশাসনিক মহল সকলেই ওসির এই নিষ্ঠা এবং মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এই ঘটনা আরও একবার প্রমাণ করে দিল, জরুরি পরিস্থিতিতে প্রশাসনের সক্রিয় ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য। কি হয়েছিল বাসটির? বাসটা হচ্ছে প্রথমে তো জল এত ছিল না, তার জন্য বাসটা পার করতে চাচ্ছিল। তখন হচ্ছে হঠাৎ করে জলটা বেশি চলে আসছে, তখন বাসটা এখানে ফেসে গেছে। তো হচ্ছে অসুবিধা হয়ে গেছে আমাদের। তোমরা কি করে বেরিয়েছো গাড়ি থেকে? গাড়ি থেকে ওই যে আস্তে আস্তে করে আমরা এই দিক থেকে বাইরে হয়েছি, কন্ডাক্টর আমাদেরকে বার করছে। আচ্ছা, তখন জল ছিল নদীতে পুরো? হ্যাঁ, জল ছিল। কোন স্কুলে পড়াশোনা করো তোমরা? মাদারিহাট হাই স্কুল। কতটুকু ক্ষতি, মানে তোমাদের প্রতিদিন এরকম যাতায়াত করো তোমরা? হ্যাঁ। আচ্ছা, বাস কি একটি শুধু? হ্যাঁ, একটাই। এই বাসে যাতায়াত করো তোমরা বরাবর? হ্যাঁ। এই বর্ষা সিজনে কি কি অসুবিধা হয় তোমাদের? বর্ষা সিজনে মানে কি স্কুল যাওয়া হয় না, এটা একটা। আর হচ্ছে বাসও আসে না কবে কবে, তো তার জন্য বাস আসে না। আর একটা সরকারি বাস ছিল, ওটা তো আসে না, বর্ষাকালে তো ওটা আসেই না, বন্ধ হয়ে যায়। তোমাদের কি একটি বাস দিলে সুবিধা হয়? মানে হ্যাঁ, বাস দিলে আর একটা পুল বানাইলে বেশি সুবিধা হবে। পুলের সবচেয়ে আগে দরকার তোমাদের, তাই তো? সবচেয়ে আগে দরকার। তোমার নাম? সুহানা কারজি। কোথায় বাড়ি তোমাদের? উত্তর বলারগড়ি। কি হয়েছিল বাসটির? আমরা দেখতে পেলাম যে আপনার বাসটি যে জলে ডুবে রয়েছে, এটা কি করে ঘটলো ঘটনাটি দাদা? আর এখানে হঠাৎ করে জল আসে, তো এটা জল ছিল অল্প, গাড়িটা নামানোর পরে জলটা বাইরে গেছে, হঠাৎ করে জল বেশি হয়ে গেছে। আচ্ছা, তো এই কতক্ষণ হলো গাড়িটা? মোটামুটি 2-2.5 ঘন্টা। প্যাসেঞ্জার কতগুলো ছিল? প্যাসেঞ্জার ছিল, পুরাই ছিল। তাদের কি কোনো ক্ষতি হয়েছে? না, ওদের ক্ষতি হয় না, আমাদের স্টাফরা সব নামায় টামায় নদীর ওই পারে। আচ্ছা, শুধু কি এখানে কার কার বাস ছিল? আপনারই ছিল না আরো বাস? আমার একটাই বাস চলে, আগে একটা ইসের বাস চলতো, ওটা ডিসেম্বরে আসতো আর মার্চ মাসে বন্ধ। এরকম কটা নদী পার হয়ে যেতে হয় আপনাদের? টোটোপাড়া যেতে হবে? কারণ এয়ারপোর্ট থেকে গেলে নদী 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 না? আচ্ছা, কি রকম ক্ষতি হতে পারে আপনার গাড়ি? ভালোই ক্ষতি হবে, ইঞ্জিন সব জল টল ধুয়ে গেছে, ডিফেন্সিয়ালে জল টল ধুয়ে গেছে, সব ক্ষতি আছে। আচ্ছা, প্রশাসন আসছে, ওরা কি করছে? চেষ্টা করছে গাড়ি তোলার আপনার? হ্যাঁ, প্রশাসন আসতে চেষ্টা করছে। আপনার নাম? আমার নাম মোহন শাহ। আপনার গাড়ি মালিক? হ্যাঁ। আমরা কি হয়েছিল ঘটনাটি? আরে ঘটনাটা মানে জল কম ছিল, যখন বাস আসে ওই নদীটা পার হয়ে আসে। তারপরে এখন যেখানে রাস্তা আছে পুরনো রাস্তাগুলো, ওইটা লিকটা একটু খারাপ ছিল বলে খালাসিটা নামে এখানে যেখানে নামবে গাড়ি, রাস্তাটা দেখে আসে, জলটা কম ছিল। কিন্তু কারণ ওখানে মিশালি উঠানো ছিল, 2-2.5 ফুট মতো গর্ধ ছিল। হ্যাঁ, তাও গর্ধ ছিল, আইসে তো জল তো কমে আসে, কিন্তু গর্ধটা তো ওইটা লক্ষ্য করতে পারে নাই। গর্ধ মানে কখনকার ঘটনা ছিল, সকালে 10টার সময়। হ্যাঁ, কারো কোনো কি ক্ষয়ক্ষতি হয়েছে?
হ্যাঁ, কারো ক্ষতি কিছু হয় না। আপনার নাম? মাগদা উড়াও। ওইখানে জল নাই, কম আছে।